हास्तिव थांनाय साजा सालायनो बै पेट्रोल ते डिजेल बियालामा नौजाखा फियाबा डिजेल ते थक मायामani आव सालदोग लाखनि साजाखा पेट्रोल पाम्पनि बोखांतै बाक्सा बाक्सा पेट्रोल पाम्पआव ताबो खामानि बोखांतै जे रायदा खाजाक आबन बिसिंथिनो थक रोजागै तंगो वातैते लामाव हाका खालामा बागै ताबो लामा गोजार माजाराव मालखं गोबां जाक हायना बगिनो ताबो हास्तिव किसामिसा थकनिते पेट्रोलनि डिजेलनि बियालांगै तंगो फियाबा साजा सालायनो बिसिबनो थांनाय सालावनि हायके थक पेट्रोल डिजेल যত মাথনাইনি সাজাকা পেট্রোল পাম্প নি বখাগতै আসলে 27 এপ্রিল আমরা ওই লামডিং এর কাছাকাছি ওই মানে পাহাড়ের কাছাকাছি হয়ে থাকা এই কি করে রে আমাদের 10 না আউটলাইন হয়ে থাকা ওয়াগন আউটলাইন হওয়াতে আমাদের ড্যামেজ দিছে ট্র্যাক ড্যামেজ দিছে লাইন ড্যামেজ দিছে ফলে এই ফিরের স্বাভাবিক হয়ে গেছে অলরেডি প্যাসেঞ্জার ট্রেন অলরেডি কালকে অবশ্যই আয় বসছে এখন প্যাসেঞ্জার ট্রেন আওয়ার পরে নিয়ে ওরা লাইট বুস ট্রেন আইব তারপর আইব মিডিয়াম ট্রেন তারপর আইব হেভি ট্রেন আমি লাইট ট্রেনে আয় বসে মিডিয়াম ট্রেনেও আয় বসে আজকে রাত্রে মোস্ট প্রবলি হেভি ট্রেন 5 দিনে কালকে আয় বলবো ধর্মনগর কালকে ধর্মনগর আইলে খালি করে লোড করে কালকে রাত্রে বসে সকালবেলাই সব নর্মাল একদম টোটালি নর্মাল হয়ে যাবো তার জন্যই আমি আমার সমস্ত ত্রিপুরাবাসীর কাছে বিনীত অনুরোধ যাতে না করে চার্জ সৃষ্টি যাতে না করে তেলের কোনো ঘাটতি নাই তেলের ঘাটতি তো উঠতে তাহলে সারা ভারতবর্ষের ঘাটতি দিত শুধু ত্রিপুরার উত্তর একটা রাজ্যের ঘাটতি থাকলো না যায় ফলে স্বাভাবিক হয়ে যাবো আজকে মাসের 3 তারিখ 5 তারিখের মধ্যে স্বাভাবিক হয়ে যাবো এই 2 দিন মানুষের একটু রিকোয়েস্ট করতেছি কম চালান কম করেন যাতে নর্মাল হয়ে যায় বাট যত খুশি তেল নেন কোনো আপত্তি নেই আমাদের কোনো আপত্তি নেই মানে আর 2 দিন পরে স্বাভাবিক আজকে রাত্রে আইলে কালকে লড়িব কালকে রাত্রে ধরে পরশু সকালবেলা আইব সব পাম্পে একটা লড়ি কে দেবো তখন আর থাকতে না আমি এলিগেই আবেদন করছি সরকারও যথেষ্ট করতেছে আপনার চেষ্টা করতেছে এটার লাইনটা তো আবার যদি আউটলাইন হয়ে লাগা আবার একটা ধাক্কা তার মধ্যে তো পাহাড় লাইনে বৃষ্টি চলছে আমরা এখানে না 38-40 ডিগ্রি বৃষ্টির কোনো দেখা নাই আগরতলা শহরে ওইখান দিয়ে তো প্রচন্ড বৃষ্টি চলছে ফলে লাইনেও ড্যামেজ হয়েছে তো এটা কোনো ফ্যাক্টর না 2 দিনের মধ্যে 2-3 দিনের মধ্যে যারা আছে তাদেরকে মানে কিভাবে পেট্রোল দিয়ে আছেন কি গভর্নমেন্ট রেশনিং করে দিছে বাইকে 200 টাকা গাড়িতে 500 টাকা তারপর বড় গাড়িতে 80 টাকা 80 লিটার ডিজেল 60 লিটার ডিজেল অনেক ক্যাটাগরি দিছে মেইন বাইকে 200 টাকা আর গাড়িতে 500 টাকা এটাই লোকা আলোচ্য বিষয় আর বাদ বাকি তো কত মডেলের গাড়ি আছে কোনো সীমা নাই কারে কত মডেলের গাড়ির কথা কোনো তাহলে অর্ডারটা টাকাই দেওয়া হয়েছে দেন আত্মসঞ্চয় টাকা পোস্টারিং করা থ্যাংক ইউ এটা আনসার্টের ওখানে বাড়ি বৃষ্টি হওয়ার শোনা ওর সাইডে বাড়ি বৃষ্টি হয়েছে বাড়ি বৃষ্টিতে রাস্তাঘাট একদম ফ্লাড সিস্টেম করেছে কিছু কিছু রাস্তা ভেঙে আছে গাড়ি পারছে না যেতে পারছে না আর এখানে যে রাস্তা কাজ করে বৃষ্টি থামছে না বৃষ্টি থামলে না রাস্তাটা কাজ করছে এইদারই কালকে থেকে বৃষ্টি কমছে রাস্তার কাজ শুরু হয়েছে গাড়িও আসা যাওয়া মুভমেন্ট করছে এই কারণে 2টা দিন সাপ্লাই বন্ধ ছিল গুয়াহাটির লাইনটা সেই জন্যই মাল আসেনি একটু টাউনে একটু ক্রাই করছে সেই কারণে 1 তারিখ থেকে গভর্নমেন্ট একটু আইন জারি করেছে যেহেতু 2 হুইলারে 2 লিটার ওদের 3 হুইলারে 3 লিটার এরকম একটা বাইন্ডিং করে দিয়েছে তাতে এটা অসুবিধার কারণ নাই কারণ 2 দিন পরে আবার যাবে কালকে থেকে মনে করে কিছুটা স্বাভাবিক হয়ে যাবে রাস্তা করেছে রাস্তার কাজ চলছে এখন দেখা যাচ্ছে অনেকগুলো পেট্রোল পাম্পে পেট্রোল নেই ডিজেল নেই বিশাল লাইন ওই তো না ডিজেল নেই প্রত্যেকটা পাম্পে নাই কিছু কিছু পাম্পে আছে সেহেতু দীর্ঘ মানুষও মনে করতেছে পাবে যে আরে তেল পাওয়া যেত না আমার 1 লিটার জায়গা 2 লিটার নিয়ে নেই আচ্ছা এই কারণে কিন্তু ট্রাই হওয়ার কথা না স্বাভাবিক হয়ে যাবে দুইটা দিন চালাই নিতে পারে মোটামুটি কবে নাগাদ স্বাভাবিক হতে পারে কালকে না হলে পরশু না একটা মোটামুটি
স্বাভাবিক অবস্থা আইব প্রত্যেক পাম্পে তেল পৌঁছে গাড়ি কি রানিংয়ে আছে? না গাড়ি কিছু কালকা রানিং আসলে এটা ঢুকছে কিছু এটি ডিস্ট্রিবিউট এই গাড়ি যেটি ডিস্ট্রিবিউট এটা সাবসিডি না প্রত্যেক পাম্পে পাবে না তো বুঝলেন না তো এটা আজকে অনেকগুলি গাড়ি লোডিং হবে এটা কালকা ঢুকবে জন্মনার তারপরে ত্রিপুরা প্রত্যেকটি পাম্পে বেলুনাকন সব রকম আগরতলা এটা ডিস্ট্রিবিউট করবে। তাহলে মোটামুটি এই ক্রাইসিসটা কবে নাগাদ শেষ হবে? সারটা আজকে তো শুক্রবার হয়ে গেছে রোববার সোমবার নাগাদ ফুলফিল হয়ে যাবে গাড়িতে আইসা বসতেই বলতো থ্যাংক ইউ।